নমস্কার বন্ধুরা, সবুজের জন্য চ্যানেলে আমি দেবাদ্রিত। আজকে যে ভিডিওটা করছি এটা একটা ট্রপিক্যাল হিবিস্কাস আমার ছাদ বাগানের। এটাকে প্রথমে আপনাদের একটুখানি দেখিয়ে দিই। ভিডিওটা করতে একটু রাত হয়ে গেছে, তাই জন্য আলোটা কম, আমি লাইট ফেডে ভিডিওটা করছি। দেখুন, একটু আগে বৃষ্টি হয়েছে, কালারটা দেখুন রাত্রেবেলাও অ্যাজ ইট ইজ রয়েছে। একদম দুদিন, এটা ধরুন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় দুদিন এটা স্টে করছে। শীতকালে কিন্তু অলমোস্ট 2.5 দিন 3 দিন স্টে করে এবং কালারটা আরও গাঢ় হয়। দেখছেন কত সুন্দর কালার। এবার ভিডিওটা আমি যে জন্য করছি সেটা হচ্ছে এই বর্ষাকালে ট্রপিক্যাল হিবিস্কাসের কিছু সামান্য পরিচর্যা সম্বন্ধে বলবো। তার আগে দেখে নিয়ে দেখুন, কিছু পিঁপড়ে দেখছেন যাচ্ছে। এটা কেন যাচ্ছে সেটা সম্বন্ধে বলি। এই সময় কিন্তু এই গাছের এই প্রবলেমটা কিন্তু দেখা যায়। ভালো করে লক্ষ্য করে নেই, দেখুন, চেষ্টা করছি কাছ থেকে দেখাবার। এগুলো কিন্তু মিলিবাগ। পিঁপড়ে সাথে সাথে এই যে সাদা সাদা যেগুলো জিনিসগুলো রয়েছে পোকার মতো, পিঁপড়ে যেগুলোকে নিয়ে নিয়ে যাচ্ছে, গিয়ে রাখছে, এটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগ জবা গাছে একটা সবথেকে বেশি ডিস্টার্বিং একটা পোকা, যেটা কিন্তু পাতা এবং গাছের রস শোষণ করে খেয়ে নিয়ে এবং গাছটাকে কিন্তু আপনার বৃদ্ধিতে ব্যাহত করবে এবং গাছটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই মিলিবাগ যথেষ্ট। এবং এই যে পিঁপড়েগুলো আমি দেখালাম রাত্রেবেলা, মূলত এই কাজগুলো বেশি হয় বলে ভিডিওটাও রাত্রেবেলা আমি দেখাচ্ছি। এরা কিন্তু পিঁপড়ে যদি গাছে বেশি করে আসে তাহলে বুঝবেন যে মিলিবাগও আসবে, কারণ পিঁপড়ে কিন্তু মিলিবাগের এই বহনকারী একটা কাজ হিসেবে করে, মিলিবাগকে নিয়ে যায় পাতার পাশে। কারণ মিলিবাগ এক ধরনের, যে যখন গাছের মধ্যে মিলিবাগ অ্যাটাক হয় তখন এই মিলিবাগের থেকে এক ধরনের মিষ্টি রস পাওয়া যায়, সেটা পিঁপড়েরকে আকৃষ্ট করার জন্য পিঁপড়ে মিলিবাগের সহকারী পোকা হিসেবে কাজ করে গাছে। এবং এই মিলিবাগ কিন্তু গাছে না দূর করলে কিন্তু এই যে সুন্দর গাছটা দেখছেন যেরকম পাতা সুন্দর সবুজ হয়ে রয়েছে, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। এই যে নতুন পাতা হচ্ছে দেখবেন, এই সব জায়গাগুলোতে অ্যাটাকটা আরও বেশি করে হয়। ঠিক আছে, জবা গাছে মেনলি হয়, এছাড়া অন্যান্য গাছে হয় না তা বলবো না, কিন্তু জবা গাছে এই অ্যাটাকটা সবথেকে বেশি। আপনাদের যাদের বাড়িতে জবা গাছ আছে আপনারা জানেন যে মিলিবাগ দেখুন কত ভালো করে দেখাচ্ছে। পিঁপড়েটা দেখুন মিলিবাগে করে খাচ্ছে। তা এইগুলোকে আটকাতে হবে। বর্ষাকালে এই অ্যাটাকটাও হবে। মিলিবাগ কীভাবে দমন করবেন আমি সেগুলো বলছি। তার আগে বর্ষাকালে আর কিছু টিপস আমি দিয়ে নিই। এই যে গোড়াটা দেখছেন, গোড়াটা কিন্তু ড্রাই থাকতে হবে। আমি একটু সিন্ডার মিডিয়াতে দেখুন, এই কালো কালোগুলো এইগুলো হচ্ছে সিন্ডার। মাটির সাথে যে কালো কালো অংশগুলো দেখছেন এটা সিন্ডার। এটা মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে মাটিটা তৈরি করেছি তখন এটা মিশিয়ে আমি তৈরি করেছি যাতে জল না দাঁড়ায়। দেখুন, এক পশলা বৃষ্টি আমি দেখলাম যে গাছটা দেখালাম আপনাকে যে পাতা ভেজা ফুল ভেজা, এক পশলা বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও গোড়ায় জল বসেনি। এই কারণ হচ্ছে মিলিবাগ, সিন্ডার দেওয়ার ফলে জলটা বেরিয়ে গেছে। গোড়াটা কিন্তু জবা গাছের গোড়ায় যদি কোনোভাবে জল বসে তাহলে গাছটা এরম সতেজ থাকবে না। তার জন্য সবসময় একটু সিন্ডার, বা যদি সিন্ডার না থাকে তাহলে বালির সঙ্গে যে ধরনের কাঁকড়গুলো থাকে ছোটো ছোটো, এগুলো একটু দিয়ে রাখবেন যাতে জলটা ভালো ড্রেন আউট হয়ে যায়। পাতায় মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এটা ব্যাবিস্টিন দিলে খুব ভালো, এছাড়া স্যাপও দিতে পারেন। আর এই সময় একটু ফাঙ্গিসাইডের সাথে যদি একটু স্টিকার জাতীয় কিছু মিশিয়ে দিতে পারেন খুব ভালো, কারণ বৃষ্টি হয় তো ধুয়ে যায়, আর এই স্টিকারটা দিলে পরে ওটা আটকে থাকবে, গাছের সাথে আটকে থাকবে, ফলে পাতায় বৃষ্টি হলেও অনেক দিন থাকবে ওটা। এই ট্রপিক্যাল হিবিস্কাসগুলোর ক্ষেত্রে এই কেয়ারটা একটু বেশি করে করতে হবে, কারণ এটা তো একটু সূক্ষ্ম গাছ অন্যান্য গাছের তুলনায়। এমনি আমাদের যে দেশি জবা হয় তার থেকে এটা অনেকটাই সূক্ষ্ম, তাই জন্য এগুলো আপনাকে করতে হবে। মিলিবাগ দমনের ক্ষেত্রে আমি একটু প্রাকৃতিক একটা উপায় বলি। মিলিবাগের ক্ষেত্রে একটুখানি হলুদ
হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আপনারা যদি একটু সার্ফের সঙ্গে বা একটু শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিয়ে ডাইরেক্ট গাছে স্প্রে করেন, এটা আর্লি মর্নিং করতে পারেন বা সন্ধ্যের পর করবেন, সূর্যের সামনে করবেন না। একটুখানি সূর্যের আলোটা কমে গেলে তখন সে সময় করবেন। এটা যদি দেন তাহলে কিন্তু দেখবেন মিলিবাগের অনেকটাই কার্যকর ভূমিকা পালন করছে। মিলিবাগ কিন্তু অনেকটা কমবে, কারণ এই পোকার উপরে একটা মোমের মতো আস্তরণ থাকে, সেটা যতক্ষণ না ডিস্ট্রয় হচ্ছে আপনি পোকাটাকে কন্টাক্টে আসবে না। আপনারা যদি এমনি ওষুধ দেন সেক্ষেত্রে পোকাটা যাওয়ার চান্স কম। এভাবে করতে পারেন, বা অল্প অ্যাটাক হলে আপনারা একটু ডিওড্রেন্ট যে আছে সেটা স্প্রে করলেও আপনারা দেখবেন মরে গেছে। কিন্তু পাতা কিন্তু একটুখানি পুড়ে যেতে পারে, অসুবিধা নেই। পাতা যদি পড়েও যায় দু একটা, অসুবিধা নেই, আবার নতুন পাতা গজাবে। মিলিবাগ থেকে কিন্তু মুক্ত থাকতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে আরও দুটো ওষুধের নাম লিখে দেবো, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। মিলিবাগের ক্ষেত্রে এটা খুব জরুরি। এছাড়া দেখবেন খুব মানে পাতায় এরকম মাকড়সার অ্যাটাক হয় এই সময়। এই দেখুন পাতাটা কুঁকড়ে দিচ্ছে, এই পাতাটা সোজা, এটা কিন্তু কুঁকড়ে দিচ্ছে। এই মাকড়সার অ্যাটাকের জন্য কিন্তু থিটা দিতেই হবে। একান্ত থিটা না পেলে আপনারা কাকাদের ইউজ করুন। লিটারে 2 ml ব্যবহার করুন, সপ্তাহে 2 বার এটা দেবেন। দিনে রাতে দুবেলাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটু বর্ষাকাল যেহেতু একটু স্টিকার দিয়ে আমি যেরকম বললাম সেভাবে করুন, তাহলে একটু ভালো থাকবে, কারণ ধুয়ে যাবে না। এটা করবেন সব সময়। জলটা একটু নিয়ন্ত্রণে রাখবেন। আর গাছ কিন্তু অল টাইম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই সময় গাছটাকে আপনি এমন কোনো জায়গায় রাখবেন না যেখানটা পুরো বৃষ্টির জলে পুরো ভিজে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস ধরুন 2 দিন 3 দিন বৃষ্টি হচ্ছে, এরকম জায়গায় রাখবেন যেখানে সেমি সেট, তাহলে খুব ভালো হয়। গাছের পাতাও খুব ভালো থাকবে। আর গোড়ায় জল রাখবেন না। খাবার এই সময় অত্যাধিক দিতে যাবেন না, সামান্য কিছু খাবার দিন, কারণ বর্ষার জলে অলরেডি তারা খাবার পায়, নাইট্রোজেন থাকে বর্ষার জলে, সেটা পাচ্ছে। সামান্য কিছু খাবার দিন, নাইট্রোজেন জাতীয় খাবার একটু কম দিন বর্ষাকালে, এটা তো বলবো। আর গাছের একটু সবসময় খেয়াল রাখুন গাছটাকে। বর্ষাকালটা কিন্তু একটু এই সময়টা কিন্তু খেয়াল রাখতে হয়, তাহলে কিন্তু এরপরে বর্ষাটা পেরোনোর পর থেকেই এই ফুলের সিজন পুরো শুরু হয়ে যাবে। পুরো বসন্তকাল, গরমের আগে পর্যন্ত নানা রঙের মেলা আপনার বাড়িতে দেখা মিলবে। আমি একটা ফুল গাছ নিয়ে আজকে করলাম, এরপরে আমার যে কালেকশানের ট্রপিক্যাল হিবিস্কাসের যে 50টার উপরে এখন ভ্যারাইটিটা রয়েছে, সেগুলো সব আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের বাগানের মিলিবাগ গাছে অ্যাটাক করছে কিনা সেটা জানাবেন, বা আপনার বাড়ির জবা গাছগুলো কীরকম আছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর কিছু প্রশ্ন থাকলে সেগুলোও জানাবেন, আমি যতটুকু জানি সেটুকু আপনাদের জানিয়ে হেল্প করতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন। ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও।